হযরত ইমাম মেহেদী আসার সময় মনে হয় সন্নিকটে। আল্লাহর অতিথি আসার সময় খুব নিকটে, খুব বেশি দেরি নাই। এজন্য রব্বুল আলামিন এইবার মাকড়সাগুলার ঝাঁটা পেটা শুরু করছেন। প্রথম ঝাঁটা পেটা করছেন আফগানিস্তানে। ভুলে গেছেন মনে হয়? কি শক্তি বাবারি, ওপ পপ পপ ফাটায় ফেলবে। আমরা তখন রাষ্ট্রীয় অতিথি ভবন কাশিমপুরে, আমরা যখন এই ঘটনা ঘটে তো পত্রিকা মারফত জানতাম, 4টা পত্রিকা রাখতাম আমি, ওইগুলা দেখতাম কি লিখছে। তো ওগুলার ভিতরে দেখলাম ঝাড়ুর বাড়ি কি হয়েছে, মাত্র শুরু হয়েছে। শুরু হওয়ার পরপর এদের সমরবিদরা, স্পেশালিস্টরা, অ্যানালিস্টরা এরা সব কি করেছে, ঘোষণা দিয়েছে যেখানে এখন আছে ওরা রাজধানী কাবুল পর্যন্ত পৌঁছতে 90 দিন লাগবে। কয়দিন লাগবে? 90 দিন লাগবে। কোন পর্যন্ত আসতে? কাবুল পর্যন্ত আসতে 90 দিন লাগবে। যথেষ্ট সময় আছে আমেরিকার হাতে। অতএব তারা সিদ্ধান্ত নিয়েছে এ সমস্ত অস্ত্র যেন আল্লাহর খলিফাদের হাতে না যায়। বুঝেন নাই? তাদের জালগুলা যেন আল্লাহর খলিফাদের হাতে না যায়। অতএব সেগুলোকে তারা ধ্বংস করে, নষ্ট করে দিয়ে যাবে, যেন এগুলার ব্যবহারের উপযুক্ত না থাকে। বুঝেন নাই মনে হয়? এগুলো সব লেখা আসতেছে। কয়দিন লাগবে যেন বলছিল, মনে আছে তো আপনাদের? উম্মায়া মায়া গো, 9 দিন যাইতে না যাইতে দেখি আমেরিকা প্লেনের ডাঙ্গিত বইয়া লাফায়া ভাগতাছে, কারণ কাবুল 9 দিনে দখল হয়ে গেছে। আরে কাবুলের দ্বার প্রান্তে আসতে 90 দিন লাগে নাই, গোটা কাবুল হাতে নিতে 9 দিনের বেশি লাগে নাই, ঠিক কিনা? এমন ভাবে পালাচ্ছে, নিজেদের আনা অস্ত্রগুলোকে অকেজো করবার মতো সময় হাতে পায় নাই। কোনো মতে জুতা মুজা ফালায়া প্লেনে চড়ে ভাগার ধান্দা করছে, ঠিক কি ঠিক না? বোঝা গেল মাইটটা মেহমান আসতেছেন তো, এই জন্য ঝাঁটা পেটা শুরু হয়েছে, ঠিক কি ঠিক না? এই পার থেকে এক ঝাঁটা পেটা হলো। এবার আরেক মাকড়, যেটা মাঝখানে বয়ে রয়েছে, মিড লিস্টের একদম মিডলে বয়ে রয়েছে, মিড লেভেলে, মানে গোটা শামের মাঝখানে বসা একেবারে। এটার নাম কি বলেন না কেন? ইসরায়েল। মাকড়সা বলেন তো তার নিজের কোনো জায়গা আছে না, অন্যের বাড়িতে নিজের বাড়ি বানায়। আসতে বলেন না কেন? এবং মনে করে এটা আমি দখল করে লাইছি, এটা আমার, ঠিক কি ঠিক না? এই ইসরায়েলিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোটা পৃথিবীতে ঠাইসা মার খেয়েছে। কেমন মার খেয়েছে? একবার আমি তবলিগে গেছিলাম, তো না আমার সাথে ময়মনসিংহের নেত্রকোনা অঞ্চলের একজন কারি সাহেব ছিলেন, খুব নেককার মানুষ। তো আমরা খেতে বসেছি, তো আমি তো খাওয়া দাওয়াতে এমনি একটু দুর্বল, তো অল্প একটু খাচ্ছি। আমাকে বলে কি, আমি তার কথা বুঝতে একটু সময় লাগছে যে কইছিটা কি। আমারে কয়, জুয়ান বেটা টাসা কাফাইন। উনি যে বলছেন কি, আমি কিন্তু আসলে কি করি নাই, ওই তৎক্ষণাৎ আমি কিছুই বুঝি না। জোয়ান বেড়াটা বুঝছি, বাকিগুলা যে কি কইছে। জোয়ান বেড়া টাইসা কাফাইন মানে খাবার যেন পুরো প্লেটে আর গামলায়, বলে টলে, বাটিতে কিছু বাকি না থাকে। জোয়ান বেড়ায় তো সবগুলা সাবার করে ফেলবেন, ঠিক কি ঠিক না? তো এরকমই এই ইহুদিরা বিশ্বব্যাপী, বিশেষ করে জার্মানিতে মিস্টার হিটলারের হাতে ঠাসা মাইর খেয়েছে একটা, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ঠাসা মাইর খেয়েছে। মাইর খাওয়ার পরে কোথায় যাবে, কোনো জায়গায় জায়গা নাই। আমেরিকাও নিজের এখানে জায়গা দিতে রাজি নাই, কারণ জানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। ইংল্যান্ডও তার ওখানে শরণার্থী হিসেবে এই ইহুদিদেরকে জায়গা দিতে রাজি নাই। কেন? জানে দুষ্ট গরুর চেয়ে
বলেন না কেন? এগুলি বিখাও যেহেনে যাবে জ্বালাবে। যে ইহসান করে তার মুখে লাথি মারা, এটা এদের প্রথম কাজ। এটা এরা আজকে করতেছে তা না, এরা হাজার হাজার বছর আগে এদের পূর্বপুরুষরাও তাদের ত্রাতা হযরত মুসা আলাইহিস সালামের সাথেও এই একই আচরণ করেছে। ঠিক কি ঠিক না? হযরত মুসা আলাইহিস সালাম ওদেরকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে নিয়ে আসলেন। ফেরাউনের গোটা বাহিনীকে তাদের চোখের সামনে লোহিত সাগরের ভিতরে আল্লাহর সাহায্যে ডুবিয়ে শেষ করে দিলেন। ঠিক কি ঠিক না? এই পাশে আসার পরে এখন নিরাপদ একটা ভূমি, এই আরদে ফিলিস্তিন দেখাইছিলেন। এই ফিলিস্তিনের জমি দেখাইছিলেন হযরত মুসা, যে ওইখানে পবিত্র জায়গা আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জমিনের মালিকানা দিবেন। তবে ওইখানে কিছু দুষ্ট লোক দাঁড়িয়ে আছে, ওদের সাথে একটু লড়াই করতে হবে মাত্র। কি করতে হবে? নাম কাওয়াস্তে তোমরা লড়বা, আসলে লড়াই কে করবেন? আল্লাহর ক্ষমতাই জিতবা, সামান্য লড়াই করবা, আল্লাহ তোমাদেরকে ওইটার মালিকানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইেন না? এখন এরা বলল হ্যাঁ আমরা লড়বো। মুসা আলাইহিস সালাম গুপ্তচর বাহিনী পাঠাইলেন ওদের খবর নেওয়ার জন্য। ওরা খবর টবর নিয়ে এসে বলে, বাপরে বাপ, এরা তো গালিভার্স, আমরা লিলিপুট। এগুলো এক একটা আমাদের চাইতে কয়েক হাত লম্বা, ইয়া মোটা। আমরা ওদের কাছে যাওয়ার আগে লম্বা হাত দিয়ে গলা টিপে মেরে নেব। এরকম বড় বড় পাথর নিয়ে আমাদের মাথায় মারলে আমরা তো শেষ, কামানের গোলার চেয়ে ভয়ঙ্কর। মুসা আলাইহিস সালামকে এসে জানালো। মুসা আলাইহিস সালাম বললেন, খবরদার, আর কাউকে বলবা না, আমাকে বলছো, এতটুকুই শেষ। এরা এত বিশ্বস্ত, মুসা আলাইহিস সালাম থেকে উঠে বাইরে গিয়ে মানুষের কয়, ভাই মুসা তো এক ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে লইয়েছে, এর চাইতে বড় ফেরাউনের কাছে কালকে লইয়ে যেতেছে মারামারি করতে। এগুলার এই অবস্থা। তাই নাকি? হ্যাঁ। উনার জ্বালাময়ী বক্তব্যে আশপাশের গাছের পাতাগুলা পর্যন্ত লাফাইতেছে। বনু ইসরায়েল, উনি যত গরম হন এরা তত ঠান্ডা হয়, তত পোতায়। উনি চিন্তা করেন ব্যাপারটা কি, এদের টায়ারের পাম্প গেল কই? আমি এত পাম্প দিচ্ছি কিন্তু আসলে তো লিক হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এরা উঠে না। তো যাই হোক, এদের ভিতরে এদের এক প্রতিনিধি উঠে দাঁড়াইছে। দাঁড়ায় কি বলে জানেন? মানে তাদের মূল কথা হলো আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা দুর্বল। এটা হলো মূল কথা। এটা বলার জন্য যে দাঁড়াইছে তাদের প্রতিনিধি দাঁড়িয়ে কি বলে জানেন? এটাও বলে না, ইয়া কালিম আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, ও আল্লাহর রসুল, ও আল্লাহর কালিম, আপনি এত বিশাল নিয়ামত আমাদেরকে আল্লাহর মাধ্যমে দেওয়াইছেন, তো দেখেন না কোনো যুদ্ধ ছাড়া আমরা তো কমজোর দুর্বল, একটু যুদ্ধ ছাড়া জমিটা পাওয়া যায় কিনা, আল্লাহ কোনো খাস সাহায্য যদি নাজিল করেন একটু ব্যবস্থা করা যায় কিনা বললে বলতে পারতো না? এমনি কয় না, কি কয় জানেন? ইয়া মুসা, এই মুসা। এইভাবে কোন নবীকে অ্যাড্রেস করা আদবি, আদব না বেয়াদবি? যে বা যারা এই অ্যাড্রেস করবে এরা কি আদবওয়ালা না বেয়াদব? সাধারণ বেয়াদব না, নবীর সাথে এই ধরনের কথা বলা ভয়ঙ্কর বেয়াদব। ঠিক কি ঠিক না? ভয়ঙ্কর বেয়াদবির কাজ এরা করছে। তারপরে কি বলে? বেতমিজ কারে কয়? ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা। আপনি মহাশক্তিশালী, এক ঘুষিতে মানুষ মেরেলেন, আর আপনার রব অনেক শক্তিশালী, ফেরাউনরে ডুবাই দিছে। অতএব আপনি এবং আপনার রব এই দুইজন মিলে যান, ফাকাতিলা, ওদের সাথে লড়াই করে। ইন্না হাহুনা কাঈদুন, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বিজয় উৎসব পালনের জন্য, মিষ্টি খাওয়ার জন্য এনে বয়ে রয়েছি। কাম আপনারা করবেন, ফল আমরা খাবো। বুঝেননি? তো বলেন তো এগুলা কি আদবওয়ালা ছিল না বেয়াদব? আজকের বেয়াদব না বিশ্ব বেয়াদব? আন্তর্জাতিক সার্বজনীন বেয়াদব। ঠিক কি ঠিক না? এজন্য না ব্রিটেন তাদেরকে জায়গা দিল, না আমেরিকা জায়গা দিল। সবাই কয় আহা আহা ওহো, কিন্তু জায়গা দিতে রাজি নাই। কারণ দুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানাহ, রব্বুল আলামিন বলেন এদের অন্যায় এবং বেয়াদবির কারণে তাদের কপালে রব্বুল আলামিন অপমান, লাঞ্ছনা, গঞ্জনা এবং অসহায়ত্ব লিখে দিয়েছেন।
এদের কাছে সমস্ত পাওয়ার থাকা সত্ত্বেও এরা অন্যের ঘাড়ে ভর করে চলতে হবে, নিজে কখনো পাওয়ারফুল হইতে পারবে না। এরা ধীরে ধীরে মাইর খাবে। এখন ওরা আমেরিকা আর ব্রিটেন এরা সব মিলে ফিলিস্তিনিদেরকে অনুরোধ করলো, আপনাদের এখানে একটু ছোট্ট জায়গা দেন, এরা পৃথিবীতে কোথায় যাবে, এরা লাজিইন হবে তোমাদের এখানে। মানে বলেন না কেন? উদ্বাস্তু শিবির, উদ্বাস্তু শিবির স্থাপন করা হলো কোথায়? ফিলিস্তিনের জমিনে। কিছুদিন পরে উমা এই ইউরোপ আমেরিকা মিলে এরা রাষ্ট্র বানায় দিল। আচ্ছা, তোরা একটু নিরাপত্তা দরকার ওদের, এটা ছোট্ট রাষ্ট্র হলো, অসুবিধা নাই। দেখছেন কারবার? আর এরা কি করতে লাগলো? আশপাশের ফিলিস্তিনিদেরকে উৎখাত করে তাদের জমি হয় কিনে, যদি বেচতে রাজি না হয় মেরে ফেলে, দখল করে নেয়। আর এর পরবর্তীতে তারা কিনাও আর তাদের কাজ না, এখন তারা শুধু মারে, উচ্ছেদ করে, দখল করে, এভাবে বাড়াইতে 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 ফিলিস্তিনিদেরকে তাদের জমি থেকে উচ্ছেদ করে, বাড়ি থেকে উচ্ছেদ করে, হত্যা করে, নির্মম নির্যাতন করে তাদের জমি টমি সব দখল করে ফেললো। এই হলো ইসরায়েল। তো বলেন তো দেখি, ইসরায়েল কি কোনো বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? তো এরা যে এই জমিনে এসছে, এটা কি এদের জমিন না অন্যের জমিন? মাকড়সা যা করে অন্যের বাড়িতে গিয়ে নিজের বাড়ি বানায়, ঠিক কি ঠিক না? অন্যের বাড়িতে জমিনে গিয়ে নিজের বাড়ি বানায় আর মনে করে দখল করে ফেলছে, এটা আমার। ইসরায়েলও একটা মাকড়সা। এটা বুঝাইতে চাইছিলাম যে ইসরায়েলও একটা মাকড়সা। বাড়ির মালিক যখন মেহমান আসার সময় হয় তখন ঝাড়া পেটা করে না? বলেন না কেন? ওদিকে একটা ঝাড়ু মারছে, বড় মাকড়সা এখান থেকে পালায়া কোনো মতে আটলান্টিকের ওই পারে আশ্রয় নিছে, ঠিক কি ঠিক না? এইবার রব্বুল আলামিন মিডল ইস্টের ভিতরে ঝাঁটা পেটা শুরু করেছেন আরেক মাকড়সাকে, ইসরায়েলকে। ইনশাআল্লাহ টিকবে না, জমিনে তাদের নাম নিশানাও ইনশাআল্লাহ থাকবে না, পালিয়েও বাঁচতে পারবে না। মায়ের যখন শুরু হয়, ঝাঁটা পেটা শুরু হয়, তখন দেখেন নাই মাকড়সা কি করে? প্যারাশুট জাম্প করে, জাম্প করে দৌড় দিয়ে ইন্দুরের গাত্তায় ঢুকে, মানে বাংকারে। দেখেন নাই মনে হয়? বড় মাকড়সার প্রতিনিধি অ্যান্টনি ব্লিংকেন আসছে, আর এখানকার যে মাকড়সাদের হেড ইসরায়েলের তেনানিয়াহু আছে না, এটা নেতানিয়াহু, এটা তেনানিয়াহু। এই তেনানিয়াহু সহ বৈঠক হচ্ছে একদম নিরাপদ জায়গায়। আল্লাহর কি কুদরত! শুরু হয়েছে ঝাঁটা পেটা, উপর থেকে মিসাইল হামলা শুরু করেছে হামাস, আর এই মাকড়সার দল দৌড় মেরে বাংকারের ভিতরে যাচ্ছে। আপনারা দেখেন নাই মনে হয়? আসতে বলেন না কেন? দেখেন নাই? তবে হ্যাঁ, আল্লাহ তাআলার একটা রীতি আছে। সেই রীতি হলো, যেই বিল্ডিং বানানোর পিছনে যত বেশি ফাউন্ডেশন মজবুত করা হয়, শক্ত করা হয়, যত বেশি মেহনত হয় আর ত্যাগ হয়, সেই বিল্ডিং তত বেশি মজবুত হয়, ঠিক কি ঠিক না? যেহেতু ভবিষ্যতের গোটা পৃথিবীর খেলাফতে ইসলামিয়া আল্লাহ রব্বুল আলামিন হযরত ইমাম মাহদির হাত দিয়ে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করাবেন, হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে এটিকে সুদৃঢ় করাবেন। অতএব এটার বেজ অনেক মজবুত হওয়া দরকার। রব্বুল আলামিন সেই ফাউন্ডেশন হিসেবে ফিলিস্তিনিদেরকে কবুল করেছেন। ওরা যেটা মনে করছে যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, ইসলাম কখনো ধ্বংসের জন্য আসে নাই। কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা চলবে তারাও কোনোদিন ধ্বংস হবে না। ওরা যদি মনে করে মেরে ফেলেছি তাই ধ্বংস হয়ে গেছে, আল্লাহ বলেন মোটেও ধ্বংস হয়নি, তাদেরকে স্থায়ী জীবন দিয়েছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তাহলে বলেন, ইসলামওয়ালা
ঈমানওয়ালা ঈমানের উপরে সুদৃঢ় থেকে যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, জালিমের হাতে তার জীবন যায়, তার জীবন আসলে যায় না। রব্বুল আলামিন বলেন তাকে স্থায়ী জীবন দেওয়া হয়, ঠিক কিনা? বুঝতে পারি না। আমি দাবি করেছিলাম যে কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, ইসলামের সাথে যাদের সম্পর্ক হবে, ইসলাম মিটবে না, ইসলাম ওয়ালারাও মিটবে না যদি তারা মারা যায়, তারপরেও তাদেরকে স্থায়ী জীবন দেওয়া হয়, ঠিক কি ঠিক না? ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মারা গিয়েছে, জালিমের হাতে মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না। তারা জীবিতদের মতোই তাদেরকে রিজিক দেওয়া হয়। আরে জীবিতরা বেঁচে থাকতে রিজিক পায় না? ঠিক তাদেরকেও রব্বুল আলামিন রিজিক দান করেন মৃত্যুর পরেও। সুবহানাল্লাহ বলেন না? আসতে বলেন। হযরত হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি যেখানে কবরস্থ ইংরেজের সাথে লড়াই হয়েছিল, সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির বন্ধু ছিলেন, শহীদ হয়ে গিয়েছেন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে। ওই কবরস্থানে গিয়ে কিছু ব্যক্তি ওই যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এরকম করে মাইয়াতের দোয়া পড়ে না, যে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের সামনে গিয়ে দোয়া পড়তেছে। হঠাৎ ওই লোক আওয়াজ শুনতেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আরে যা যা ফাতিহা ওয়াহাं पर जहां सब मुर्दा हैं यहां तो सब जिंदा हैं। আরে যাও ফাতিহাটাতে ওইনে গিয়ে পড়ো যে এনে কি আছে, মুর্দা আছে, এখানে তো সবাই জিন্দা। উহুদের ময়দানে ঘটনা শুনবেন, শহীদরা যে জিন্দা এটার দলিল দিব, কোরআনের আয়াত তো আছে, আরো শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর riwayat, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে যে আমার শেষ দেখা হলো, এরপরে আর নবীজির সাথে দেখা হয় নাই। উনি জীবিতদেরকে বিদায়ী নসিহত করলেন, কাল মুআদ্দিই লিল আহইয়া, জীবিতদেরকে কি করলেন। এবং উহুদের যারা শহীদ, তৃতীয় হিজরিতে শহীদ হয়েছিলেন, তাদেরকে তো তখনই জানাজা পড়িয়ে দাফন করেছেন, ঠিক কি ঠিক না? ইন্তেকালের আগ দিয়ে নবীজি সকলকে নিয়ে আবার উহুদের ময়দানে গেলেন, গিয়ে ওখানে আবার মানে এই ঘটনার শাহাদতের ঘটনার 8 বছর পরে নবীজি আবার জানাজার নামাজ পড়ালেন। কয়বার পড়ছেন? একবার তো ইন্তেকালের সাথে সাথে, আর আরেকবার নবীজির নিজের ওয়াফাতের আগ দিয়ে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল মুআদ্দিই লিল আমওয়াতি ওয়াল আহইয়া সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শুহাদাই উহুদ বা'দা 8 সানাওয়াত। কত? 8 বছর পরে গিয়ে আবার জানাজার নামাজ পড়লেন। এবং এটা দোয়া না, এটা অনেকে বলে যে দোয়া না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটার ব্যাপারে সাল্লাহ সালাতাল জানাজাতি বুখারীর প্রথম খণ্ডেই এটার রিওয়ায়াত আছে, আরো তফসিলের সাথে। নামাজ পড়লেন আর মিম্বরে থুম্মা তলা আল মিম্বার, ফিরে এসে মিম্বরে উঠে আমাদেরকে ওয়াজ নসিহত করলেন। উনি বলেন, কাল মুআদ্দিই লিল আমওয়াতি ওয়াল আহইয়া, বিদায় নিলেন, বিদায় জানালেন কাদেরকে? ওদেরকে, আর আমাদেরকে বিদায় জানালেন মিম্বরের উপরে দাঁড়িয়ে। বুঝাতে পারি নাই? নবীজি বিদায় নিচ্ছেন যে দুনিয়া থেকে চলে যাবেন, তার আগে নসিহত করলেন। শেষে বললেন, আনা ফারাতুম বাইনা ইয়াদাইকুম, আমি তোমাদের সামনে অগ্রগামী লোক, আগে চলে যাচ্ছি। তোমাদের সাথে আমার দেখা হবে হাউজে কাউসারে। আমি এখান থেকে ওই হাউজে কাউসার দেখতে পাচ্ছি, ওখানে তোমাদের সাথে আমার কি হবে? দেখা হবে। আমি তোমাদের ব্যাপারে ভয় করি না, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু, যে তোমরা শিরিক করে মুশরিক হয়ে বেঈমান হয়ে যাবে, এই ভয় আমি করি না।
ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুম আদ-দুনিয়া, যে তোমাদের জন্য দুনিয়াকে প্রশস্ত করে দেওয়া হবে। ফাতানা ফাসুহা, তোমরা আখিরাত ভুলে দুনিয়ার ভিতরে তোমরা মত্ত হয়ে যাবে, প্রতিযোগিতা করবে, আমি এটার ভয় পাই। এরপরে নবীজি বয়ান শেষ করে নেমে আসলেন। কিছুদিন পরেই নবীজির ওয়াফাত হয়ে গেল। হযরত উকবা ইবনে আমির বলেন, এটাই নবীজির সাথে আমার শেষ সাক্ষাৎ ছিল। তো নবীজি ওই শেষ জীবনে এসে বিদায় নিয়েছিলেন জীবিতদের কাছে মিম্বরে দাঁড়িয়ে, আর উহুদের শহীদদের কাছে গিয়ে জানাজার মাধ্যমে পুনরায়। শহীদরা কি মৃত না জীবিত? এজন্য সুহাদায়ে উহুদের কাছ থেকে নবীজি পুনরায় গিয়ে বিদায় নিয়ে এসেছিলেন যে আমি যাচ্ছি। ঠিক কি ঠিক না? ওহো হো, হুজুর তো চলে আসছেন, এখন তো আর কথা কওয়া যাবে না। শেষ কথাটা বলে দিই, ইমাম মেহেদীর সাথে আল্লাহ তাআলার এই দুনিয়ার মাকড়সাগুলাকে পিটাবার জন্য, পরিষ্কার করবার জন্য ইমাম মেহেদীর সৈনিক হইতে কে কে রাজি আছে? আল্লাহ কবুল করেন, হাত নামাই। কোয়ালিটি লাগবে না? লাগবে না? ইমাম মেহেদীর সাথে যাওয়ার জন্য কোয়ালিটি লাগবে না? কোয়ালিটির ভিতরে এক নম্বর হইল লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা খাঁটি ঈমানদার হও, আর খাঁটি ঈমানদারকে যার মধ্যে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ পয়দা হয়, অর্থাৎ কারোর সাথে ভালোবাসা সেটাও আল্লাহর জন্য, কোন বস্তুর সাথে ভালোবাসা সেটাও আল্লাহর জন্য, কোন বস্তু আর ব্যক্তির সাথে ঘৃণা এটাও কার জন্য? আরো আসতে বলেন, কার জন্যে?